গড়ভবানীপুরের ঐতিহ্যবাহী রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। আগামী ২৬শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ঐতিহাসিক মেলা। শুক্রবার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হলো ৬ দিনব্যাপী এই সাংস্কৃতিক ও সামাজিক মিলন মেলার। মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাজা, রাজ্যের নগরায়ণ মন্ত্রী ফেরহাদ হাকিম, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, বাগনানের বিধায়ক অরুণাভ সেন, জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, সমাজকর্মী সীতানাথ ঘোষ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে উৎসবের আমেজ আরও বাড়তি মাত্রা পায়। উদ্বোধনী মঞ্চ থেকে বক্তারা রায়বাঘিনী রানী ভবশঙ্করীর স্মৃতিচারণ করে বলেন, বাংলার ইতিহাস ও নারী শক্তির প্রতীক হিসাবে তার অবদান আজও প্রাসঙ্গিক। এই স্মৃতি মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানুষ অপেক্ষা করে থাকে যে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা কখন শুরু হবে। তার কারণ মানুষ ভুলে গিয়েছিল বিগত বাম সরকারের আমলে যে মেলা, খেলা, আনন্দ, উৎসব, মিলন ক্ষেত্র, সম্প্রীতি সেসব ভুলে গেছে। তা পরিবর্তিত সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি ২০১১ সাল থেকে এই মেলা সূচনা করি। মাঝে ২ বছর অতিমারির জন্য বন্ধ ছিল। আজকে ১৩ বছর পূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কী ধরনের ঢল, কী ধরনের উচ্ছ্বাস আজকের এই মেলাকে কেন্দ্র করে। এই আয়োজন আমরা করি আমাদের পিছিয়ে পড়া এলাকা, এখানকার মানুষ কলকাতা শহরে গিয়ে সংস্কৃতি চর্চা কেন্দ্রে গিয়ে তারা বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারে। তাই তাদের কথা চিন্তা ভাবনা করে বাংলায় হারিয়ে যাওয়া যে লোক সংস্কৃতি এবং এখানকার যে ঐতিহ্য সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আবার পুনরুদ্ধার করে ইতিহাসকে তুলে ধরা পর্যটন মানচিত্রে এটাকে আমাদের রায়বাঘিনী রানী স্মৃতিরক্ষা সমিতির নামাঙ্কিত যে আমাদের কমিটি, সেই কমিটি সবাই মিলে বসে আমরা এই মেলাটাকে চালাই। মেলায় প্রতিদিনই থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনা। পাশাপাশি রয়েছে হস্তশিল্প, গ্রামীণ শিল্পকলা, খাবারের স্টল ও নানা ধরনের প্রদর্শনী, যা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। দেখুন, বাংলার এগুলো তো ইতিহাস, বাংলার ইতিহাস তো আমাদের ইচ্ছাকৃতভাবে ভুলিয়ে দেওয়া হয়েছিল। এই রায়বাঘিনী ভবসুন্দরী দেবী বামফ্রন্টের আমলে এই জায়গাটা আস্তাকুড়ে রূপান্তরিত হয়েছে, জঙ্গল ভাগাড় এই জায়গায় রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিন এখানে সিপিএম এর এমএলএ ছিলেন, কিন্তু তারা সরকারও দীর্ঘদিন ছিল, কিন্তু তারা কোনোদিন কোনো সময় এইটা নিয়ে উদ্যোগ নেয়নি। এটা নিয়ে প্রথম উদ্যোগ নিয়েছিলেন যখন সমীর পাজা ২০১১ সালে এখানে এমএলএ হলেন। তারপর থেকে উনি উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় সাংসদেরও কিছুটা সহযোগিতা ছিল, তৎকালীন সময় সুলতান সাহেবের তার কিছুটা সহযোগিতা ছিল, এবং বিধায়ক সমীর পাজার উদ্যোগে আজকের যে অবস্থা আপনারা দেখছেন, সেটা কিন্তু শুধুমাত্র তার ক্রেডিট গোস টু এখানকার বিধায়ক সমীর পাজা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেলা শুধুমাত্র বিনোদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় শিল্পী, কারিগর ও ব্যবসায়ীদের জন্য একটি বড় সুযোগ। প্রশাসনের তরফে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিষেবার ব্যবস্থার কথাও জানানো হয়েছে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে মেলার আনন্দ উপভোগ করতে পারেন। সার্বিকভাবে বলা যায়, গড়ভবানীপুরের রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলা আবারও ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আবেগকে এক সুতোয় বেঁধে এক অনন্য উৎসবের রূপ নিয়েছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল 24।